বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি আজকে এখানে উপস্থিত হয়েছেন সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের একজন সহকর্মী আকরামুল ইসলাম, যিনি যমুনা টেলিভিশনের সাতক্ষীরা অত্যন্ত উল্লেখযোগ্য একজন রিপোর্টার, অনুসন্ধানী সাংবাদিকতায় যার ইতিমধ্যেই যার সুনাম ছড়িয়ে পড়েছে, সে আকরামের বিরুদ্ধে আজকে গত 15ই জানুয়ারি আমরা লক্ষ্য করেছি ওই বুধাকার মাজেদ মেম্বার সে হামলা চালিয়েছে। কারণটা কি? একজন অনুসন্ধানী সাংবাদিকতা করতে যেয়ে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, তাকে বাধা দিয়েছে, তাকে মারধর করা, লাঞ্ছিত করার মতো পরিস্থিতি সেখানে সৃষ্টি করা হয়েছে। আমরা এই পরিস্থিতি জানি কোনোভাবেই প্রত্যাশা করি না। সাতক্ষীরার যে প্রশাসন রয়েছে, আমরা দীর্ঘদিন দেখছি সেই প্রশাসন কোনোভাবেই এ ধরনের পদক্ষেপ আমরা যেখানে চাচ্ছি সেই পদক্ষেপগুলো তারা নিচ্ছে না। যখন অনুসন্ধানিকতায় সাংবাদিকতায় যখন আমরা দেখছি ওই ভেজাল সার উদ্ধার হচ্ছে, তখন প্রশাসন কোনোভাবেই তারা দায়সারাভাবে দায়িত্ব পালন করছে। আমরা সাতক্ষীরা প্রশাসনের কাছে এ ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিবে তারা, এটা আমরা প্রত্যাশা করি না। মাননীয় জেলা প্রশাসক, আপনি এখানে নতুন এসছেন, আপনার মাথায় শুধুমাত্র ভোট ছাড়া আর কিছুই নাই। আমরা ভোট, আপনি যত কথাই বলেন আমি ভোট করে চলে যাব, কিন্তু আপনার দায়িত্ব সেটি নয়। আপনার দায়িত্ব এই জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, সেটা আপনি ব্যর্থ হচ্ছেন। শুধু ভোট, একটা শান্তিপূর্ণ ভোট আমরাও চাই, কিন্তু শুধু শান্তিপূর্ণ ভোট করে অন্য সেক্টরে অশান্তি বাড়াবেন, অন্য সেক্টরে অশান্তি সৃষ্টি হবে, সেটা আমরা কখনো প্রত্যাশা করি না। প্রিয় বন্ধুরা, আজকে সাংবাদিকদের কলম নিয়ে তাদের মাঠে থাকার কথা, আপনাদের দুঃখ দুর্দশা প্রকাশ করার কথা মিডিয়ার মাধ্যমে আজকে আমরা লক্ষ্য করছি। এই সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর একটা ব্যস্ততম সড়ক, সেই সড়কে আজকে মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়ে সাংবাদিকরা আজকে এই রৌদ্রের মধ্যে আজকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে। আমরা এ ধরনের পরিস্থিতি চাই না। আজকে পুলিশ প্রশাসনকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। যেখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে, যেখানে অনিয়ম ঘটবে, সেখানে আপনাদের সোচ্চার ভূমিকা থাকা উচিত। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি আকরামুল ইসলামের উপরে যারা